আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি যাচ্ছি নদীতে। মূলত নদীতে আমার কিছু ভাই গেছে মাছ মারার জন্য। তো আমি সেখানেই যাওয়ার জন্য রওনা হয়েছি। মূলত আমার বাড়ি নদীর পাশাপাশি। আমার বাড়ি থেকে নদী বেশি দূর ফাঁকা থাকে না। অল্প একটু গেলে কিন্তু নদীতে যাওয়া যায় আরকি। তো এই হচ্ছে আমাদের নদীর কিছু উপরের চিত্র। যে চিত্রগুলাতে আমার অনেক স্মৃতি লুকায়ে আছে। আগে এগুলাতে আমরা বহু ঘুরছি। এখন মূলত এগুলোতে আর আসা অতটা হয় না। যেহেতু কাজের কাজ-কামের নিয়ে অনেক ব্যস্ততায় থাকা লাগে। তারপরেও কিন্তু মাঝে মধ্যে বছরে হয়তোবা ১ আধ বার আমরা এখানে আসি। এই হলো আমাদের নদী। আর নদীতে অনেক মানুষ আসছে মাছ মারার জন্য। আবার কেউ দেখার জন্যও কিন্তু আসছে নদীতে মাছ। তো কেউ আসছে দেখার জন্য, কেউ আসছে মারার জন্য। তো তেমন মাছ কিন্তু নদীতে নাই। খুব একটা মাছ হয়নি। তারপরেও কিন্তু মানুষ আসছে জাল দড়ি নিয়ে। কালকে থেকে প্রচুর বৃষ্টি। আর এই বৃষ্টির কারণে কিন্তু মানুষ কাজ কামে যাইতে পারে নাই। তো দেখতেই পাচ্ছেন যে কে কোথায় বসে আছে, আবার অনেকেই মাছ মারতেছে। এরকম ভাবেই দিনটা কেটে যাচ্ছে আরকি। তারপরে ভালোই লাগতেছে নদীর ধারে অনেকদিন পর আসছি ঘুরতে। আবার মাছ মারতেও আসছি। আমিও একটা জাল নিছি, নিয়ে মাছ মারার জন্য চেষ্টা করতেছি আরকি। তো মূলত অতটা মাছ পাওয়া যাচ্ছে না। তারপরেও দেখা যাক কি হয়। শেষ পর্যন্ত আমরা আছি। খাওয়ার মতো কোনো একটা মাছ পাওয়া যায় নাকি। আপনারা অনেকে জানেন যে আমার মাছের তো কোনো অভাব নাই। আমার অনেকগুলা মাছ আমি চাষ করি। বিল পুকুর নিয়ে অনেক মাছ চাষ করি। তারপরেও নদীতে মাছ হলে আমরা মাছ মারতে যাই। তো মাছ মারতে যাই তারপরে কিন্তু নদীতে মাছ মারার একটা মজাই আলাদা। সবাই মিলে একসাথে মাছ মারা হয়। তো আমাদের এখানে যখন হচ্ছে মাছ ভালো একটা মাছ হয় তখন কিন্তু একসাথে সবাই মিলে মাছ ধরতে যায়। তারপরেও কিন্তু কাজ কাম এই সময় বেশিটা থাকে না। আমরা এই কারণেই কিন্তু মাছ মারার জন্য নদীতে যাই। আর আমার এক ছোট ভাইয়ের জালে মাছ উঠছে। দেখতেই পাচ্ছেন যে ছোট্ট একটা পুঁটি উঠছে, নদীর পুঁটি। তারপরেও কিন্তু এই নদীর পুঁটি কিন্তু খেতে অনেক স্বাদ। আপনারা চাষের মাছের থেকে কিন্তু নদীর মাছ খাইতে কিন্তু অনেক মজা। তো এই কারণে কিন্তু মূলত আমরা মাছ মারা থাকি কিছুদিন। তো আমি খুব কমই মাছ মারি। আমি খুব একটা মাছ নদীতে মারতে আসি না। তো এরা আসছে বলেই কিন্তু আমি এই ১ বছরের পর কিন্তু আবার এই নদীতে আসলাম। তো দেখা যাক, আমি এদের সাথে একটু নামলাম যে দেখি কি মাছ ধরতে পারি আর কি। তো মাছ মারতেছিলাম কিন্তু তেমন মাছ উঠতেছিল না। নদীর মাছ অত সহজে উঠে না। তারপরেও কিন্তু ধৈর্য সহকারে যদি কেউ সময় দেয় তারপরে কিন্তু খাওয়ার মাছটা কিন্তু হয়ে যায়। বাড়ির চেনা ফেনা নাই, আর লোকজনও নাই, সবগুলা নদীতেই গেছে আর কি। এই কারণেই আমি নদীতে আসলাম। আর মাছ পাই আর না পাই, ছেলে পেলেদের সাথে সময় কাটানো যাবে না আর কি। তো নদীতে ছোট বড় সকলেই আসছে মাছ মারার জন্য। কেউ মাছ পাইছে, আবার কেউ মাছ পায়নি। তো আমিও চেষ্টা করতেছি, দেখা যাক আমি কিছু মাছ উঠাইতে পারি নাকি। এই হচ্ছে আমার ক্যামেরাম্যান, আর আমার সবসময় ভিডিও করে দেয়। নদীতে আমরা প্রায় ২-৩ ঘন্টা সময় দিলাম। তো সময় দেওয়ার ফলে কিন্তু মাছ কিছুটা পাইছি, আপনাদেরকে দেখাবনি। তো এই ভাইয়ের আবার জালে মাছ উঠছে। এই যে দেখতেই পাচ্ছেন যে ২টা মাছ আবার উঠছে। নদীর মাছ অনেক পরিশ্রম করতে হয়। অনেক পরিশ্রম করার ফলে কিন্তু কিছু মাছ পাওয়া যায় আর কি। চলুন আপনাদেরকে দেখাই কি কি মাছ আমরা নদী থেকে পাইছি আর কি। এই হচ্ছে আমাদের মাছ। তো মাছগুলো অনেকগুলাই পাইছি। তো সবগুলো জাত জাত মাছ। মূলত আমাদের হচ্ছে মাছ মারা শেষ। কেউ গা ধুচ্ছে, কেউ জাল ধুচ্ছে, কেউ মাছ ধুচ্ছে। তো এই ফলে কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। এই হলো মূলত আমাদের মাছ। আর এই মাছগুলা আমাদেরকে আবার ভাগ বাওয়াটার করতে হবে। সবাইকে ভাগ করে করে এই মাছগুলা আবার দিতে হবে। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোন এক ভিডিওতে দেখা হবে। আলহামদুলিল্লাহ।